হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো। তো আসলে এই সিজনে একটা অন্যরকম চাটনি আপনাদেরকে শেয়ার করছি। তো আমি প্রথমে পটলগুলোকে ছোটো ছোটো করে কেটে একটু হালকা একটু ফ্রাই করে রেখেছি, জাস্ট একটু লবণ দিয়ে, সেখানে একটু কাঁচা লঙ্কাও দিয়েছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য। এখন আলুগুলোকে আসলে সিদ্ধ করে আমি আঁশটা ছড়িয়ে নিচ্ছি। এরপর আমি এগুলো একটু ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য আসলে হাতে একদম মাখতেই ভালো লাগে না, তো সেজন্য আসলে আমি একটা গ্লাস দিয়ে সেগুলোকে একদম মধ্যে একদম নরম করে ফেলছি। এরপর আমি এখানে যে পটলগুলো রেখেছি ওইগুলো এখানে মিক্স করব, এবং যে কাঁচা লঙ্কাগুলো রেখেছি হালকা একটু ফ্রাই করে রেখেছি সেটাকে একদম ম্যাশ করে ফেলছি। তো করার পর আমি এখানে সম পরিমাণে লবণ দিব, একটু আদা ফোড়ন দিব। আদাটাকে আমি শুকনো করে আসলে শুকিয়ে রাখি, সেই আদার পেস্টটা এখানে দেওয়া হবে। তা তেমন কিছুই দিব না, একটু বিট লবণ দিব। এরপর সরিষার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আবার আমি একটু পেঁপেও সিদ্ধ করে রেখেছি। আসলে এটা আপনাদেরকে গোপন একটা টিপস দিচ্ছি, বাচ্চাদেরকে কীভাবে আসলে খাবার খাওয়ানো যায়। তা আসলে আমার বাচ্চাগুলো খুবই খুঁতখুঁতে, একদম খেতে চায় না। আর এখানে একটু মরিচ চিলি ফ্লেক্সও দিয়েছি এখানে। তো এগুলো দিয়ে আমার বাচ্চারা একদম খেতে চায় না, খুবই দুষ্ট। তো যখন সবজি আসলে রান্না করা হয় তখন এগুলো একটা একটা করে খুঁটে খুঁটে কাঁচা লঙ্কা ধনেপাতা একটা একটা করে ফেলতে থাকে। তো এখন আমি আসলে সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে একটু বিশেষ করে বাচ্চাদের এখন সব দিকে যে আসলে ভেজাল এবং স্বাস্থ্যসম্মত খাওয়াটা খুবই টাফ। তো এখানে একটু ফ্লেভার আসার জন্য আমি একটা শুকনো মরিচ এখানে দেখুন ঘ্যাসের চুলায় একটু জাস্ট একটু ফ্লেভার আর একটু ঝাল ঝাল চিকন চিকন টেস্ট আসবে, সেজন্য একদম হাত মাখায় করছি, কেননা চুলায় দিলে আসলে ওই স্বাদটা পাওয়া যায় না। তো এখন তুলসী দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভগবানকে অফার করবো। তো আপনাদের বাচ্চারাও যদি এরকম দুষ্ট যদি কোনো বাচ্চা থাকে, তাহলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এরকম করে বিভিন্ন কয়েক ধরনের সবজি করে হালকা একটু বয়েল করেও দিতে পারেন। কিছুদিন